চটপটি খেতে সবারই ভালো লাগে, কিন্তু বাইরে যে আসলে সব সময় খাওয়া হয় না। বাসায় আজকে চটপটি তৈরি করে নিয়েছি খুবই সহজে। তো এটা কিভাবে আমি তৈরি করেছি আজকে আপনাদেরকে সেটাই শেয়ার করছি। প্রথমেই আমি বেশ কিছুটা বুটের ডাল নিয়েছি, সাথে একটি আলু দিয়ে দিয়েছি। সবগুলোকে আমি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। আর হ্যাঁ, আমি বুটের ডালগুলোকে কিন্তু 7-8 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে বুটের ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো যখন এভাবে 70% বুটের ডালটা সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে আমি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো এটাকে সেদ্ধ করা হয়ে গিয়েছে, দেখুন এটা অনেকটাই ঘনত্ব চলে এসেছে। এ পর্যায়ে আমি একটি ডাল ঘুটনি দিয়ে ঘেটে আলু ও বুটের ডালগুলোকে আধা ভাঙা করে দিব। এতে করে বুটের ঝোলটা অনেকটাই ঘন থাকবে। তো আমার এগুলো ভাঙা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে, এবং এটা খেতেও বেশ মজাদার হবে। তো সবগুলো ভেঙে নিয়ে এখন আমি চলে যাচ্ছি টক পানি তৈরি করার জন্য। চটপটিতে কিন্তু একটা টক পানি লাগে, আমরা জানি। তো আমি প্রথমেই তেঁতুলগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো অনেকটাই নরম হয়েছে। চেপে হাত দিয়ে আমি বিচিগুলোকে ফেলে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে এতে 1 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ, হাফ চামচ চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। সবগুলো উপকরণকে ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তোমার টক পানি রেডি হয়ে গিয়েছে। চটপটির জন্য বুটের ডাল রেডি করছি। দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ, 1 চামচ কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, হাফ চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম 2 চামচ চটপটির মশলা। চটপটির মশলাটা কিন্তু ঘরেই তৈরি করে নেওয়া যায় খুব সহজে। চাইলে আপনারা, আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন সবগুলো উপকরণকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি বানিয়ে রাখা টকটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে দিচ্ছি। এরপরে যার যার পছন্দ অনুযায়ী সে সেই টক পানিটা মিশিয়ে খেয়ে নেবে। তো অল্প পরিমাণ টক পানি দিয়ে আমি চামচের সাহায্যে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি ভেজে রাখা ফুচকা দিয়ে দিচ্ছি। এটা আমি রেডিমেড ফুচকাটাই ইউজ করছি এখানে। ফুচকা দিলে চটপটিটা খেতে বেশ মজা লাগে। বাইরে কিন্তু দোকানে মামারা যখন বানায় তখন কিন্তু এভাবে তারাও ফুচকাটা দেয়, আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা একটা ডিম, আমি গ্রেট করে নিয়েছি। তো কুচি করা ডিমটাকে আমি চটপটির উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখেই কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে আমার এই চটপটিটা। তো কেমন হয়েছে বলুন তো। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।